হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো শপিফাই স্টোর ক্রিয়েট। বিগত দিনে আমি আপনাদের দেখিয়েছিলাম শপিফাই পার্টনার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি শপিফাই স্টোর তৈরি করবেন লাইফ টাইম অ্যাক্সেসের জন্য, অর্থাৎ লাইফ টাইম ব্যবহার করার জন্য। আমরা অনেকে জানি শপিফাই ব্যবহার করি, কিন্তু 14 দিন ট্রায়ালের যেই shopify.com সেই ওয়েবসাইটটি ক্রিয়েট করি, কিন্তু আসলে আমরা ওইটি লাইফ টাইম ব্যবহার করতে পারি না। ওইটি মূলত আমাদের কাছে 14 দিন থাকে, তারপরে ওইটা আমরা ওপেন করতে পারি না। তাই আমরা দেখাবো আজকে লাইফ টাইম কীভাবে একটি শপিফাই স্টোর ইউজ করতে পারি প্র্যাকটিসের জন্য। নতুনদের জন্য আমি এইটি দেখাবো, অথবা যারা আছে কাজ পারেন, অনেকে পার্টনারের মাধ্যমে করেন না, ডাইরেক্ট সরাসরি shopify.com থেকে করেন, তাদেরকে আমি বলবো পার্টনার থেকে আপনারা শপিফাই স্টোর ক্রিয়েট করবেন। তো চলুন আজকে আমি আপনাদের দেখা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আমি করছিলাম কিছুদিন আগে। এই যে আমি এখন কিভাবে দেখাবো আপনারা একটি স্টোর তৈরি করবেন, খুব সহজ। তো চলুন, এই যে স্টোরস অপশন থেকে অ্যাড স্টোর থেকে এখন আমরা যাব ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, অর্থাৎ আমরা একটি এখন শপিফাই স্টোর তৈরি করব। আমরা এই অপশনটি যেটি সিলেক্ট আছে এটি করব সবসময়, ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট। আমরা যেহেতু নিজেরা প্র্যাকটিসের জন্য যখন করব তো এটা দিয়েও করতে পারি, অথবা বাইরের কাজগুলো যখন করব তখনও আমরা এটি সিলেক্ট করে কাজ করব সর্বদা। এখন আমার স্টোর নেম দিতে বলছে, অর্থাৎ স্টোরের ডিটেলস, স্টোর নেম, স্টোর ইউআরএল। এখানে নেম দিলে ইউআরএল অটোমেটিক তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি একটা নেম দেই। আমি এক বেস্ট আমি আমার একটি স্টোরের নাম দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দের মতো একটি নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই এখানে দিলে। আমি এখানে দিয়ে দেবো প্রোমো অন ডিমান্ড দিয়ে দিই। প্রোমো একসাথে দিতে হবে, প্রোমো অন ডিমান্ড, DMAND, প্রোমো অন ডিমান্ড। এটি একটু বড় হয়ে যায়, আমরা এটি না চাইলেও দিতে পারি, অন্য একটা দিই তার চেয়ে। আচ্ছা, এটা নিচে এখানে দিয়ে দিই ট্রেন্ডিশ, ট্রেন্ডি শপ অফ USA, ট্রেন্ডি শপ USA ডবল অন, আমরা এটি দিয়ে দিলাম। এখন আমাদের অটোমেটিক এখানে স্টোরের ইউআরএল নেম তৈরি হয়ে গেছে, আর আমাদের লোকেশন দিয়েছিলাম হোয়াট ইজ দ্য বিজনেস লোকেটর, অর্থাৎ এই স্টোরটা কোথায় ভিজিবল বা কোথায় আমরা স্টোরটি রান করব, এটি করব ইউনাইটেড স্টেটসে। তো চলুন, আমাদের স্টোর ডিটেলস দেওয়া হচ্ছে, এখন যাব ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লোড নিব, এখানে একটু সময় নিব লোডিংয়ের, যেহেতু আমাদের একটা শপিফাই স্টোর তৈরি করে দিব। আমরা দেখি একটু অপেক্ষা করব, তাহলে হয়ে যাবে। এই যে আশা করি এখনই হয়ে যাবে, একটু লোড নিতে আছে। এই যে আমাদের এখন দেখা যাচ্ছে ভিজিবল। এখানে আমরা এই যে কন্টিনিউ উইথ আনসাপোর্টেড ব্রাউজার এই অপশনে ক্লিক করবেন, উপরের টান, এটা হচ্ছে সাপোর্টে কথা বলার জন্য, আর এটা হচ্ছে কন্টিনিউ উইথ আনসাপোর্টেড ব্রাউজার, অর্থাৎ আমাদের শপিফাই স্টোর ব্রাউজারে যেতে বলছে। আচ্ছা, এই যে আমাদের শপিফাই স্টোর, আমরা এখানে এই যে দেখতে পারতেছি ব্রা। আমি আজকে আপনাদের মূলত শপিফাই স্টোর আর দেখাবো, তৈরি করা হয়ে গেছে। এখন একটি আমরা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি সেজন্য আমি আপনাদের একটু অপশানগুলো একটু পরিচিত করিয়ে দেই, যাতে পরবর্তীতে আমরা
এটি নিয়ে যেহেতু কাজ করবো, তাই আমি আপনাদের পুরো একটু আজকে আংশিক ধারণা দিয়ে যে পরিচিত হই। চলুন আমরা কিভাবে কাজ করবো। এটি হচ্ছে হোম পেজ, আর এটি হচ্ছে অর্ডার পেজ। অর্থাৎ যখন কাস্টমাররা প্রোডাক্ট কিনবো তখন এখানে আমাদের অর্ডারের জন্য অনেকে আমরা যারা কাজ করি শোয়েবের, তারা মূলত জানি অর্ডার ফুলফিলের কাজগুলো এখান থেকে করা হয়। অর্ডার ফুলফিলের আর প্রোডাক্ট আপলোড করতে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আরেকটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। ম্যানুয়ালি করতে গেলে এখান থেকে অ্যাড ইউর প্রোডাক্টস, এখান থেকে আমরা আপলোড করতে পারবো প্রোডাক্টগুলো। আরেকটা করা যাবে, সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে। এই যে অ্যাপস আছে, এখান থেকে আমরা আগে তো আপনার এই ওভারলো ছিল, এখন ডি সার্চ আছে, তারপর বিভিন্ন অ্যাপস আছে, সেগুলো আমি আপনাদের বিস্তারিত আলাদা একটি ক্লাস টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিব। আশা করি আপনারা সাথে থাকবেন, যাতে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন, যারা নতুনরা আছেন, তারা পুরো ডিটেলসই জানতে পারবেন। আমি শপিফাই মানে শপিফাই পার্টের যতগুলো সাইড আছে, আমি অংশগুলো এক এক ধাপ করে পুরোটা দেখাবো। আচ্ছা, এই যে সব প্রোডাক্টের কথা একটু আগে আপনাদের বলছিলাম, প্রোডাক্ট, তারপরে ইনভেন্টরি কি, তারপরে ট্রান্সপোর্ট কি, কালেকশন কি, গিফট কার্ড কি, এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা আমি করব। ওকে, এই যে কাস্টমার সার্ভিস, তারপরে যে ফাইন্যান্সিয়ালস, ঠিক আছে, এখানে সব দেখা যাবে। সব আপনাদের কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, কী হয়েছে, সব কিছু দেখা যাবে। ঠিক আছে, এই যে অ্যানালিসিস থেকে, এখান থেকে এই যে আমরা অনেকে দেখেন কত ডলার বিক্রি হইলো, কত সেল হয়েছে, সব দেখা যাবে এ টু জেড। কয়টা সেশন হয়েছে, কয়টা অর্ডার, কাস্টমার রেটিং দেখা যাবে, তারপর কনভার্সন রেট দেখা যাবে, আর আদার্স সব দেখা যাবে। এবং লাইভ ভিউ দেখাবো, রিপোর্ট সবগুলো দেখাবো, এবং মার্কেটিং কীভাবে করা যায় এখান থেকে তাও আমি আপনাদের বিস্তারিত দেখাবো। এবং আপনারা চাইলে এখান থেকে ক্যাম্পেইন দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে, ফেসবুকে এবং গুগলে, সেগুলো দেখাবো আমি আপনাদেরকে। এখন আসি, আমরা একটি স্টোর ডিজাইন কীভাবে করব সেটির একটু ধারণা দেই। যে আমরা যে অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোর থেকে থিমসে যাব, থিমসে গেলে এখান থেকে এই যে আমাদের একটা ডিফল্ট থিম আছে, আমরা চাইলে এটি ডিজাইন করতে পারি প্র্যাকটিসের ক্ষেত্রে। আর যদি আমরা বাইরের কাজ করি, বাইরে আমাদের থিম দিব, অথবা আমরা ভাইদেরকে সাজেস্ট করবো যে আমাদের কাছে পেইড থিম আছে, তুমি চাইলে এগুলো দেখতে পারো, আমি তোমাকে এগুলো দিয়ে আমি ডিজাইন করে দিতে পারি। তো চলুন, এই যে আমরা কীভাবে অ্যাড থিম করব, এখান থেকে অ্যাড থিম, তারপরে আপলোড জিপ ফাইল। এই জিপ ফাইলে গেলে তারপর আমরা একটা থিম আপলোড দিতে পারবো। ঠিক আছে, তারপরে কি ব্লগ পোস্ট, কীভাবে ব্লগ পোস্ট করতে পারি আমরা, সেগুলো নিয়ে আপনাদের বিস্তারিত ধারণা দেব। এবং আমাদের পলিসি পেজগুলো কীভাবে তৈরি করব সেটি নিয়ে আপনাদের বিস্তারিত আমি আলোচনা করব। আজকে আপনাদের সেটিংসগুলো একটু দেখাই যায়, যাতে আপনারা পরিচিত হতে পারেন। নেভিগেশনের কাজ হচ্ছে আমরা ফুটার মেনু এবং হেডার মেনু, এই যে ফুটার মেনুর কাজ এবং মেইন মেনুর কাজগুলো আমরা করতে পারবো এখান থেকে। ঠিক আছে, ওকে। এবার প্রিফারেন্স, এখান থেকে আমরা যেগুলো করতে পারি সব আমি আপনাদের দেখাবো। তারপরে এই যে অ্যাপস অ্যাড করতে পারবো। সেটিংসে গিয়ে এই যে সেটিংসে আসি, আপনাদের আমি দেখাই। স্টোর ডিটেলস, অর্থাৎ স্টোরের ইনফরমেশন, অর্থাৎ বাইরে যে ইনফরমেশন দেব, আপনি চাইলে এখানে এসে যে আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে অ্যাড্রেস, এখানে মূলত হচ্ছে অ্যাড্রেস দেওয়ার এই জন্য, এই যে এখানে অ্যাড্রেসে ক্লিক করবেন। আমার এই যে পুরো দেওয়া আছে, আমার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, অ্যাড্রেস আমি দিই না, এই যে চাইলে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আমার আগে করছিলাম, সেটা দিয়ে দিলাম আর কি। এই যে এখান থেকে আপনি ইনফরমেশন সেভ দিতে পারবেন, এই সেভ দিলেই সেভ হয়ে যাবে। এই যে এখান থেকে সেভ দেবেন, ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের স্টোর কারেন্সি, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হবে, মানে শো করবো এগুলো কীতে দেখাবে বা কীতে কোন কারেন্সিতে দেখাবে। আমরা এখানে দেওয়া যেহেতু আমাদের ইউএসের কান্ট্রির ওয়েবসাইট তৈরি করছে, সেহেতু আমাদের এখানে ইউএসএ কারেন্সি শো করতেছে। আপনারা চাইলে যখন যেই কান্ট্রির স্টোর দিয়ে যে কান্ট্রি দিয়ে খুলবেন, তখন তাদের কারেন্সিগুলো এখান থেকে ঠিক করে দিবেন। এবং কন্ট্যাক্ট ইনফরমেশন,
আমরা যারা জিমদের কাজ করি তাদের কিন্তু এগুলো খুবই গুরুত্ব সহকারে করা লাগে। ফোন নাম্বার, জিমেইল, ঠিক আছে, ভ্যালিড জিমেইল, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে আমরা অ্যাড করে দিতে পারি। যে এডিট কোড গেলে এখানে আমরা ফোন নাম্বার, তারপরে এই যে মেইল আমাদের যেটা দিয়ে দিব সেটাই হবে, আমি দেখাবো না। তারপরে আমরা প্ল্যান দেখাবো, শপিফাই প্ল্যান। আজকে শুধু আপনাদের একটু ধারণা দিয়ে যায়। এখান থেকে আমরা প্ল্যান কিনে অ্যাক্টিভ করে দিতে পারবো। তারপরে ইউজার পারফরমেন্স, পেমেন্ট সেটিং ঠিক করে দিতে পারবো, অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই যে কার্ড অ্যাক্টিভ করে দিতে পারবো। আমাদের তো নাই, ইনঅ্যাক্টিভ আছে, এগুলো অ্যাক্টিভ করে দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে হয়েছে আমরা এই যে পলিসি পেজ আপনাদের দেখাবো। এগুলো তেমন এই যে পলিসি পেজগুলো, রিভ্যান্ড পলিসি পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এগুলো আমরা সব বিস্তারিত আপনাদের পরে দেখাবো। এখন শুধু আজকে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আশা করি মোটামুটি আইডিয়া পাইছেন। এই যে গিফট কার্ডের জন্য আমরা দিতে পারি, এখানে গিফট কার্ড কখন দিলে ভালো হবে, কোন সময় আমরা গিফট কার্ড দিতে পারি, সেই জন্য সেটি নিয়েও আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তারপর লোকেশন এখানে দেওয়া আছে, তারপরে শিপিং অ্যান্ড ডেলিভারি, এই অপশনগুলো আমরা কীভাবে সিলেক্ট করব, ঠিক আছে, বিস্তারিত আমি আপনাদের পরবর্তীতে ফুল ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দিব। তো আশা করি তারপরে যে চেক আউট অ্যান্ড অ্যাকাউন্টস, ঠিক আছে, এই অপশনগুলো আমি আপনাদের পুরো বিস্তারিত পরে দেখাবো। আশা করি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের হয়তো অনেকেরই দেখতে ভালো লাগবে না, বা আপনাদের হয়তো একটু আনইজি ফিল হবে। তাই আপনাদের নতুন যারা আছেন বিশেষ করে তারা আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন। আমি আপনাদের শপিফাই নিয়ে ফুল ডিটেলস আমি আপনাদের যে সেটিংগুলো দেখাচ্ছি এবং আরও কোঅর্ডিনেটিভ বিষয় নিয়ে দেখাবো, এবং একটা স্টোর ডিজাইন কীভাবে করতে হয় পেইড থিম দিয়ে। আমি প্রয়োজনে যদি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের পেইড থিমগুলো কিছু থিম দিব যারা আমার সাথে কাজ করবেন। আমি একবারে ফুল ডিটেলস দেখাবো, স্টোর ডিজাইন করে একটা পেইড থিম আপলোড করে তারপর আমি আপনাদের পুরো ডিটেলস একটি আলোচনা একটি কীভাবে আমরা একটা লাইভ মানে ডিজাইন করতে পারি প্র্যাকটিসের জন্য, এবং বায়ারদের জন্য কীভাবে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি, সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো বিস্তারিত। তো আশা করি আজকে আর কথা বাড়াবো না। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধব থাকে পরিচিত তাদের কাছে শেয়ার করবেন, যারা বিশেষ করে নতুন তাদের কাছে দিবেন। অবশ্যই তারা এই ভিডিও থেকে বিস্তারিত আলোচনা পাবে আর প্রতিনিয়ত রেগুলার ভিডিও পাবে। আশা করি সবাই আমাকে সাপোর্ট করে দিয়ে যাবেন। আজকের জন্য এখানেই শেষ করব, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।